নমস্কার বন্ধুরা, কাকুলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজ আমি তৈরি করে দেখাবো বোয়াল মাছের ঝাল। এই রেসিপিটা বানিয়ে একবার গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখার, আর দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল আইকন সহ আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তাহলে চলুন রেসিপিটা আমি শুরু করে দিই। সবার প্রথমে বড় বড় কয়েকটা বোয়াল মাছের পিস আমি এখানে নিয়ে নিয়েছি, আর মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাছের গায়ে নুন আর হলুদ মাখিয়ে নেব। প্রথমেই অ্যাড করে দিলাম পরিমাণ মতো নুন। এবার অ্যাড করে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ আর নুনটা দেওয়ার পর এখানে অ্যাড করে দেব 1 টেবিল স্পুন ভিনিগার। ভিনিগারের পরিবর্তে আপনারা পাতিলেবুর রসও ব্যবহার করতে পারেন। এবার অ্যাড করে দেবো বেশ খানিকটা সর্ষের তেল। কেননা যেই মাছগুলোর গায়ে আঁশ নেই সেই মাছগুলো ভাজতে গেলে কিন্তু খুব ছিটকে আসে তেল। তাই জন্য আমরা যদি একটু কাঁচা তেল মাখিয়ে ভাজি তাহলে পরে আর তেলটা ছিটকে আসবে না। খুব ভালোভাবে নুন, হলুদ আর সর্ষের তেল মাছের গায়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা মাছের গায়ে খুব ভালোভাবে নুন হলুদটা মেখে যায়। ফিরে আসছি সবকটা মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে নেওয়ার পর। প্রথমেই বলে রাখি, বোয়াল মাছের ঝাল আপনারা অনেকভাবেই বাড়িতে তৈরি করে থাকেন, তবে আজ আমি একটু অন্যরকম ভাবে বানিয়েছি। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। দেখুন আমি প্রত্যেকটা মাছের গায়ে খুব ভালোভাবে কিন্তু নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে নুন হলুদটা মাখিয়ে নেওয়ার পর এবারে কিছুক্ষণ আমি ম্যারিনেশনের জন্য রেখে দেবো। আর অন্যদিকে একটা কড়াই বসিয়ে সর্ষের তেল গরম করতে দিয়ে দিলাম। মাছটা ভাজতে খুব বেশি তেল দেবো না, একটু অল্প পরিমাণে তেল দেবো যাতে মাছটা ছিটকে কম আসে। প্রথমেই তেলটা গরম করে নিয়ে দুটো মাছ এখানে কড়াইতে দিয়ে দিয়েছি, আর সঙ্গে সঙ্গে কিন্তু ঢাকা চাপা দিয়ে দিয়েছি। তবুও দেখুন একটু ছিটে ছিটে আসছে। যেহেতু সর্ষের তেল দেওয়া তাই জন্য খুব বেশি ছিটকবে না। আবারও ঢাকা চাপা দিয়ে একটু হালকা ব্রাউন করে আমরা ভেজে নেব মাছগুলো। মাছটা দেখুন হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দুটো মাছই তুলে নেওয়ার পর আবারও ওই তেলের মধ্যেই আমি বাদবাকি মাছগুলো দিয়ে ভেজে নেব। সমস্ত মাছগুলো ভেজে নেওয়ার পর আমি ফিরে আসছি। খুব ভালোভাবে ঢাকা চাপা দিয়েই কিন্তু এই বোয়াল মাছ ভেজে নেব। এবার অন্যদিকে একটা কড়াই গরম করে অ্যাড করে দিলাম 1 টেবিল স্পুন সর্ষের তেল। অ্যাড করে দিলাম হাফ ইঞ্চি আদা, 7-8টা রসুনের কোয়া, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, দুটো টমেটো কুচি আর পরিমাণ মতো লঙ্কা। এগুলো একটু নরম হয়ে আসা অবধি আমরা ভেজে নেব। প্রথমেই বলেছি রান্নাটা একটু অন্য ধরনের, তাই জন্য মশলাটাও একটু অন্যরকম করে বানিয়ে নিচ্ছি। অ্যাড করে দিলাম অল্প পরিমাণে নুন, আর দেখুন মশলাগুলো একটু নরম হয়ে এসছে। এই পর্যায়ে আমরা নামিয়ে নেব, আর একটু ঠান্ডা করে জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এদিকে সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে, আর ওই মাছ ভাজা তেলের মধ্যেই অ্যাড করে দিলাম হাফ টি স্পুন কালো জিরে। কালো জিরাটা একটু ভাজা ভাজা করে নিয়ে এখানে অ্যাড করে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লম্বা লম্বা স্লাইস করে আমি কেটে নিয়েছি। পেঁয়াজটা যতক্ষণ ভাজা হবে এদিকে আমরা ওই ভেজে রাখা সমস্ত জিনিসের একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। অ্যাড করে দিলাম 1 টেবিল স্পুন সাদা সর্ষে। সাদা সর্ষেটা দেওয়ার ফলে গ্রেভিতে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসবে। পেঁয়াজটা দেখুন একটু লালচে করে ভাজা হয়ে গেছে, আর এদিকে মশলাটাও আমার তৈরি হয়ে গেছে। মশলাটা কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিলাম। এবার মশলাটা খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তেলের সঙ্গে মিক্সড করে দিতে হবে। আর ওদিকে মশলার বাটির মধ্যে কিন্তু অনেকটাই মশলা রয়ে গেছে। ওর মধ্যে বেশ খানিকটা জল দিয়ে বাটিটা ধুয়ে সেই বাটি ধোয়া জলটাও এখানে অ্যাড করে দেবো। দেখুন আমি জলটা অ্যাড করে দিলাম। এবার হাই ফ্লেমে দিয়ে আমি বেশ খানিকক্ষণ মশলাটা ফুটিয়ে নেব ঢাকা চাপা দিয়ে। ঢাকা চাপা দিয়ে দিলাম। হাই ফ্লেমে এবার মশলাটা আমি ফুটিয়ে নিচ্ছি।
মশলাটা দেখুন অনেকটাই কমে এসছে। আবারও একটু নাড়িয়ে দিলাম যাতে নিচ থেকে লেগে না আসে। নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এরপর এখানে অ্যাড করে দেবো কিছু শুকনো মশলা। অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন জিরের গুঁড়ো, অ্যাড করে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আবার অ্যাড করে দিলাম 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার সমস্ত শুকনো মশলাটা খুব ভালোভাবে গ্রেভির সঙ্গে মিশিয়ে নিতে হবে। মশলাটা আবারও ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেব যতক্ষণ মশলার গা থেকে তেল ছেড়ে না আসে। দেখুন মশলাটা আমি ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে করে দিতে হবে। আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে পরিমাণ মতো অ্যাড করে দেবো এখানে নুন। নুনটা অ্যাড করে দিয়ে আরও কিছুক্ষণ মশলাটা মিডিয়াম ফ্লেমে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততটাই ভালো আসবে। মশলাটা দেখুন খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, তবু আরও 1-2 সেকেন্ড একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আমি আবারও ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। এটা করতে হবে একদম লো ফ্লেমে, যেহেতু মশলাটা থেকে তেল ছাড়া অলরেডি শুরু হয়ে গেছে। এবার হাই ফ্লেমে দিলে কিন্তু মশলাটা পুড়ে আসবে। এই প্রসেসটা করতে হবে একদম লো ফ্লেমে। মশলাটা দেখুন খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে অ্যাড করে দেবো গরম জল। আপনারা যে যেরকম গ্রেভি পছন্দ করবেন সে সেরকম পর্যায়ে জল অ্যাড করবেন। তবে যেহেতু এটা বোয়াল মাছের ঝাল, তাই জন্য খুব একটা বেশি গ্রেভি লাগলে কিন্তু ভালো লাগবে না। একটু গা মাখা গ্রেভি হলেই ভালো হয়। জল অ্যাড করে দেওয়ার পর হাই ফ্লেমে ফুটতে দিতে হবে। আর আমি এখানে প্রায় 2 কাপ মতন জল অ্যাড করেছিলাম। হাই ফ্লেমে দেখুন ফুটতে দিয়ে দিয়েছি। এই পর্যায়ে অ্যাড করে দিয়েছিলাম ভেজে রাখা মাছগুলো। এটা কোনোভাবেই হয়তো ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছে, তাই জন্য দেখাতে পারিনি। গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে আসার পরেই মাছগুলো অ্যাড করে দেবেন। তারপরে লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা চাপা দিয়ে আরও 4-5 মিনিট মাছটা ফুটতে দিতে হবে, যাতে মাছের গায়ে খুব ভালোভাবে গ্রেভিটা ঢুকে যায়। আর ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন বোয়াল মাছের ঝাল। আজকের রেসিপি কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন। আজ এই পর্যন্ত, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন।